Hello everyone, this is your শিলাদিত্য স্যার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যেটা করব বা আজ আমি যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে ক্লাস 9-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার উৎপাদকের বিশ্লেষণ। শুরু করা যাক। দ্য ফার্স্ট ওয়ান। তাহলে দেখো, এই অঙ্কটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা 4x⁴কে লিখতেই পারি 2x² টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তাহলে এটা কি ফর্মে দাঁড়ালো? a² প্লাস b² ফর্ম। তাহলে আমরা যদি a² প্লাস b² এর ফর্মুলা লিখি তাহলে আমরা দেখতে পাই a² প্লাস b² মিনস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এই ফর্মুলাটাকে যদি ব্রেক করি তাহলে আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a into b. So দাঁড়ালো কি 2x² plus 9 whole square minus 2 to the 4 4 9 the 36 x²। So দেখো, এটা কি আমরা এই ফর্মে আবার কিন্তু দেখাতে পারি। কি দেখাতে পারি? 6x, এটা আমরা 2x² plus 9 whole square 36x² কে লিখলাম 6x whole square। তাহলে এটা কি ফর্মুলা দাঁড়ালো? দ্যাট ইজ a² minus b²। তাহলে আমরা a² minus b² এর ফর্মুলা কি? দ্যাট ইজ a plus b into a minus b। সো এটা আমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। ডান। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। The next one, x² minus 2x minus 2 2 4 9 9। দেখো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা a² ফর্মে রাখতে পারি। আচ্ছা, এই 2x কে আমি লিখছি 2 ইন্টু x ইন্টু 1 প্লাস আমি এখানে 1² লিখলাম। তাহলে 1² মানে কত? 1। তাহলে এখানে প্লাস 1টা আনার জন্য আমি এখানে কি করলাম? এখানে -1 করলাম। -1 মানে কি? অলরেডি ছিল এখানে কত? -22499। সেখান থেকে আমরা +1 আনার জন্য এখানটা -1 করছি। সো আমার এটা দাঁড়ানো হচ্ছে কি 22500। সেটাকে আমরা এখানে এই ফর্মে রাখলাম। ওকে, চলো। তাহলে এটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে a² minus 2ab plus b², দ্যাট ইজ a minus b হোল স্কোয়ার মাইনাস দিস পার্ট। তাহলে এটা তুমি যদি ফ্যাক্টরাইজ করো তুমি দেখবে এটা হবে 150 হোল স্কোয়ার। ওকে, ডান। তাহলে আবার আমার চলে আসছে কি a² minus b²। তাহলে a² minus b² ফর্মুলা দ্যাট ইজ a প্লাস b into a minus b। So now তুমি দেখতেই পাচ্ছ -1 plus 150 that is 149 plus and this one is x minus 151. So that is the answer. Okay, done. চলো, তাহলে আমরা এখন নেক্সট অঙ্কে লিখছি। নেক্সট দেখো, যেটা আছে 3a² minus b² plus minus c² plus 2ab minus 2bc plus 2ca। ওকে, এটা আছে। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো, আমরা এই 3a² একটা ফান্ডা খেলছি। সেটা হচ্ছে 3a² আমরা লিখছি 4a² minus a²। আমরা লিখতেই পারি 4a² minus a² equal to 3a²। ওকে, তাহলে বাকি টার্মগুলো আমরা একটু লিখে ফেলি। minus b² minus c² plus 2ab minus 2bc plus 2ca। ওকে, আচ্ছা, এই 4a² আমরা কি লিখতে পারি 2a
হোল স্কোয়ার। এবার এই যে টার্মগুলো যেগুলো পড়ে রইল এখান থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নেওয়ার পর তাহলে কী পড়ে থাকবে, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে আমার প্লাস টু এটা মাইনাস টু এবি হবে, মাইনাস টু বিসি প্লাস টু বিসি হবে, প্লাস টু সি এটা মাইনাস টু সি এ। ওকে, তুমি এখানটা একটু ভালো করে খেয়াল করবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস টু বিসি মাইনাস টু সি। আচ্ছা, এই যে দুটো টার্ম সবগুলোই প্লাস, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এখানে দুটো টার্মই কিন্তু একটা কমন পার্টটা কি এ এ, তাহলে এখানে এ টার্মটা থাকা, এ ভেরিয়েবলটা থাকার জন্য এখানে তোমার কি হচ্ছে, এখানেও মাইনাস হচ্ছে এখানেও মাইনাস হচ্ছে। তার মানে এ কে আমরা এইভাবে লিখবো মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস এ ইন্টু বি, কারণ প্লাস এ মাইনাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু ইন্টু সি ইন্টু মাইনাস এ। তাহলে অ্যাকচুয়ালি তুমি এটা কি দেখতে পাচ্ছ, এটা আসলে দাঁড়ালো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু এসি। এটা কিসের ফর্মুলা, এটা আমার ফর্মুলাটা হচ্ছে মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাই এটা কিসের ফর্মুলা হচ্ছে, যেহেতু এটা এখানে মাইনাস হচ্ছে তাই এটা মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এটাও কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, যদি তোমরা আসলে এটা আমরা ফর্মুলা যদি তোমাদের গ্রাফে করে এখানে দেখাই, আসলে এটা ফর্মুলা একটা আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু এসি। তো এই ফর্মুলাটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু যেহেতু এখানে এটা মাইনাস তাই এখানে এটা মাইনাস হয়েছে। ওকে, তাহলে এবার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি। তাহলে আমরা এখানে লিখতেই পারি এ প্লাস ব্র্যাকেটে আমরা এটাকে একটু লিখছি এইভাবে ইন্টু এ মাইনাস তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তুমি এখানে কি করবে, টু এ ব্র্যাকেট ভাঙলে প্লাস এ মাইনাস প্লাস বি প্লাস সি, এটা দাঁড়াচ্ছে টু এ প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস সি। ওকে, তো এটাকে তুমি ক্যালকুলেট করো, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে থ্রি এ মাইনাস বি মাইনাস সি। নাও এটাই আমরা ফ্যাক্টরাইজ করে ফেললাম, উৎপাদককে বিশ্লেষণ করে ফেললাম। ডান, চলো এবার আমরা আরেকটি অঙ্কে যাব, সেটা হচ্ছে নেক্সট অঙ্ক উৎপাদকের বিশ্লেষণ। একটি অঙ্ক আছে এ আর কিউব মাইনাস এ স্মল আর কিউব প্লাস এ ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস এ স্মল আর স্কোয়ার এইচ। তো এটাকে আমরা ফ্যাক্টরাইজ করবো। তুমি দেখো উৎপাদকের বিশ্লেষণের প্রথম যে কাজটা সেটা কি, সেটা হচ্ছে কমন নেওয়া। কমন নিলে তোমাকে কমন নিতে হবে। তাহলে কমন নেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি এই পার্টটা থেকে এ কমন যাচ্ছে, তা দাঁড়াচ্ছে কি আর কিউব মাইনাস আর কিউব। আর এই পার্টটা থেকে দেখো, তুমি দেখো এ
এ এইচ এইচ, তার মানে এ এইচ এখানে কমন যাচ্ছে, তো দাঁড়াচ্ছে কি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে ডান। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। কী ফর্মুলা? এটা খুব চেনা ফর্মুলা লাগছে, দ্যাট ইজ এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি এটাও একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা আবার কিন্তু কমন পার্টটা দেখতে পাচ্ছি। দেখো এখানে একটা কমন পার্ট লুকিয়ে আছে, এ ইন্টু আর মাইনাস আর, প্লাস এখানেও কিন্তু লুকিয়ে আছে দেখো আর মাইনাস আর ইন্টু এ। তাহলে আমরা এই পার্টটা কমন নিই, তাহলে এ ইন্টু আর মাইনাস আর কমন নিলাম, তাহলে কি পড়ে রইল? এখান থেকে রিমেনিং পার্টটা কি আছে? আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার। আর এখান থেকে পড়লো এইচ ইন্টু আর প্লাস আর, দ্যাট ইজ এইচ, আমরা একবারে ভেঙে দিলে এইচ আর প্লাস এ প্লাস এ প্লাস এইচ ইন্টু। সো এটাই আমার ফ্যাক্টরাইজেশন হয়ে গেল, এটাই অ্যান্সার। ডান, ক্লিয়ার? এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো নেক্সট অঙ্কটা একটু অন্য ফর্মুলা লাগবে, সেটা আমরা আগে টুকি। পি কিউব প্লাস 1 পি কিউব প্লাস 26/27। ওকে, তো এই অঙ্কটা করার জন্য আমাকে কিন্তু একটা অন্য ফর্মুলা অবলম্বন করতে হবে। তো সেই ফর্মুলাটা আগে সেই ফর্মে আমাকে আগে এটাকে এক্সপ্রেস করতে হবে, দেখাতে হবে। দেখি কীভাবে দেখানো যায়। দেখো এটাকে লিখতেই পারি পি কিউব, আচ্ছা 1/p কিউব মানে কি 1/p হোল কিউব প্লাস এটা, আচ্ছা আমরা 26 থেকে লিখতে পারি 27 মাইনাস 1/27। ওকে, তাহলে আমরা কি দাঁড়াচ্ছে জিনিসটা? দ্যাট ইজ এ কিউব প্লাস বি কিউব প্লাস, আচ্ছা আমরা এটা কি লিখতে পারি? 27 মাইনাস 1/27 আছে, তাহলে আমরা লিখতেই পারি 27/27 প্লাস এ মাইনাস মাইনাস 1/27, এটা আমরা লিখতে পারি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে পি কিউব প্লাস 1/p হোল কিউব, এটা দাঁড়ালো 27/27, দ্যাট ইজ 1 মাইনাস 1/27। এই জায়গাটা আমি একটু একটা ফর্ম আনছি, সেই ফর্মটা একটু ভালো করে খেয়াল করবো। পি কিউব প্লাস 1/p হোল কিউব, এই মাইনাস 1/27কে আমরা লিখছি প্লাস মাইনাস 1/3 হোল কিউব। কেন মাইনাস 1/3 হোল কিউব? মিনস থ্রাইস টাইম, 3বার মাইনাস 1/3কে গুণ, তাহলে কত হবে? মাইনাস 1/27। আর এখানে রইল কি প্লাস 1, প্লাস 1কে আমরা দেখো তো এই ফর্মে লিখতে পারি কিনা, মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1/p ইন্টু মাইনাস 1/3। তাহলে আসলে জিনিসটা কি ফর্মে লিখলাম? দ্যাট ইজ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তাহলে আমি একটু ফর্মটা এখানে লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই ফর্মুলাটাকে আমাকে চেনা লাগছে কি? এই ফর্মুলা আমাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এই ফর্মুলাটা কি আসলে? ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি। তাহলে এটাই হচ্ছে একটা উৎপাদকে বিশ্লেষণের আরেকটা ফর্মুলা, যেটা আমাকে অনেক ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যায় এবং সময় বিশেষে আমাকে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা অ্যাপ্লাই করি ফর্মুলাটা। কেন? এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। নাও ফর্মুলা কি? এ
plus b plus c, but c is here minus 1 by 3, that is plus and minus say minus 1 by 3. Okay, next a square, that is p square plus 1 by p whole square, that is আমরা একবার লিখলে 1 by p square plus c square means minus 1 by 3 whole square, minus 1 by 3 whole square মানে কোনো নেগেটিভ নাম্বারের উপরে স্কোয়ার করলে আমরা পজিটিভ ভ্যালু পাই, তাহলে minus 1 by 3 whole square means 1 by 3 square, that is 9. Next minus ab, a into b, a into b, that is minus a into b minus b into c, b into c minus a into c, a is there p into c. এটা তাহলে আমরা লিখতে পারি p plus 1 by p minus 1 by 3, এটা দাঁড়াচ্ছে p square plus 1 by p square, আচ্ছা এখানে p কেটে গেল, that is 1 by 9 minus 1, এটা যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1 by 3p মাইনাস হচ্ছে প্লাস p by 3, এটা আমরা পেলাম। কিন্তু তুমি ভালো করে দেখো এখানে কিন্তু 1 by 9 minus 1 এটা আমরা ক্যালকুলেট করতে হবে, তাহলে ক্যালকুলেট করে ফেলি, তাহলে p plus 1 by p minus 1 by 3 p square plus 1 by p square, আচ্ছা 1 by 9 minus 1, তাই এটা কত হবে minus 8 by 9 হচ্ছে, ঠিক আছে তোমরা ক্যালকুলেট করে নেবে এখানে, প্লাস 1 by 3p প্লাস p by 3, সো এটাই আমার ফ্যাক্টরাইজেশন ফর্মুলা, ঠিক আছে। তো এই জায়গায় তোমরা ক্যালকুলেট করতেই পারো 1 by 9 minus 1, তাহলে তোমার 9 এলসি লসগু হবে, তাহলে 1 minus 9, দ্যাট ইজ minus 8 by 9। ওকে ডান। ওকে চলো আমরা এবারে একটা অঙ্ক করবো, নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে a to the power 6 minus 18 a cube plus 125। তো দেখো এইটাকে আমরা লিখতেই পারি a square to the power cube, আমরা এটাকে একটু আগে লিখি 125 কে লিখব কি 5 কিউব, ঠিক আছে। তাহলে এই দুটো টার্ম হয়ে গেল, তাহলে এখানে a কিউব প্লাস b কিউব পেয়েছি, আমরা এখানেও একই ফর্মুলা রাখবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্মুলা এখানে কাজে লাগবে। তাহলে এখানে আমার কি দরকার, একটা c কিউব মাইনাস 3 ইন্টু a হচ্ছে a স্কোয়ার, b হচ্ছে 5। আচ্ছা তুমি এখানে 3a যদি হোল কিউব করো, হোল কিউব হবে, তাহলে আমি এটাকে তাহলে c হচ্ছে, তাহলে এখানে c এর ভ্যালু কত ইন্টু 3a, তাই দাঁড়ালো কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab ইন্টু c, 5 কিউব দ্যাট ইজ 125, a স্কোয়ার টু দি পাওয়ার 3 দ্যাট ইজ a টু দি পাওয়ার 6। তাহলে এই যে দুটো টার্ম মিলিয়ে তুমি যদি ক্যালকুলেট করে রাখো মাইনাস 18 a কিউব আসছে, তুমি কি করে করবে, তুমি দেখো 3a হোল কিউব মানে কত, দ্যাট ইজ 27 a কিউব মাইনাস এখানে 3 ইন্টু 5 ইন্টু 3, 3 পাঁচে 15, 15 3 45, a স্কোয়ার ইন্টু a দ্যাট ইজ 45 a কিউব। তুমি ক্যালকুলেট করো
তাহলে তুমি পাবে কত -18a³। তাহলে আসলে কি করলাম এখানে আমি করলাম এই -18a³ আমরা এমনভাবে অ্যারেঞ্জ করলাম যাতে আমরা এখানে c³ - 3bc ফর্মটা দিয়ে এইটা দিয়ে আমরা এই টার্মটাকে আনলাম। এখানে কিন্তু মেন অঙ্কটার পার্ট, এই জায়গাটা তোমাকে কিন্তু খুব খেয়াল করে বুঝে করতে হবে। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম, দ্যাট ইজ s³ + b³ + c³ - 3abc ফর্মুলা, দ্যাট ইজ a + b + c into a² plus b² plus c² minus ab, that is a² into 5 minus bc, b into minus a into c, that is a² into 3a। ওকে, তাহলে এটা হলো কি a² plus 5 plus 3a, এটাকে তুমি অ্যারেঞ্জ করে a², that is a⁴, 5² means 25, 3a² means 9a² minus 5a², এটা হচ্ছে -15a minus 3a³। তাহলে আমরা আরেকটু অ্যারেঞ্জ করি সুন্দর করে, দ্যাট ইজ a² plus 3, এটাকে আগে রাখলাম, plus 5 a⁴ minus 3a³ আমরা রাখলাম। আচ্ছা, প্লাস 9a² minus 5a², দুটো হচ্ছে লাইন টার্ম সদৃশ্য রাশি, এদের মধ্যে ক্যালকুলেট করে হবে প্লাস 4a² minus 15a plus 25। সো এটাই আমার অ্যান্সার। ডান। ওকে, এবার আমরা একটা শর্ট কোশ্চেনে আসছি। শর্ট কোশ্চেনটা কি না, শর্ট কোশ্চেনটা হচ্ছে ইফ a plus b plus c equal to 0, then find a² by bc plus b² by ac বা ca plus c² by ab equal to কত। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি একটু, a² by bc plus b² by ca plus c² by ab। তো তুমি আগে এদের লসাগুটা বার করো। তো লসাগুটা বার করলে কত হবে, বিসি, এসি আর এবির লসাগু এবিসি হবে। ঠিক আছে, যদি তোমার অসুবিধা হয় তোমরা এখানে বের করতেই পারো, বিসি সিএ এবি। তাই তুমি এ দিয়ে ডিভাইড করলে এটাকে বিসি থাকবে, এটা সি থাকবে, এটা বি থাকবে। আবার বি দিয়ে করলে এটা যাবে সি হবে, এটা সি বসে যাবে, এটা 1 হবে। আর সি দিয়ে করলে 1 1 1। তাহলে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, দ্যাট ইজ এবিসি। কোন ফল? বিসি দিয়ে তুমি এবিসিকে ভাগ করবে, এ ইন্টু a², দ্যাট ইজ a³। সিমিলারলি সি এ দিয়ে এবিসিকে ভাগ করলে বি, বি ইন্টু b², দ্যাট ইজ b³। আর এটা আমরা পাবো c³। আচ্ছা, এই জায়গাটা আমি একটু লিখতেই পারি এ বি সি। আচ্ছা, এই জায়গাটা দিলাম a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc প্লাস 3abc। কেন -2ac প্লাস 2ac, দ্যাট ইজ 0। কিন্তু এর মাঝে দিয়ে আমি এই ফর্মুলা জানি, কিসের ফর্মুলা জানি, এই এতখানি ফর্মুলাটা আমরা জানি। ফর্মুলা কি, দ্যাট ইজ a প্লাস বি প্লাস সি ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস এসি বাই এবিসি প্লাস আমরা লিখবো কি 3abc বাই abc, 3abc বাই abc। আচ্ছা, ভালো করে দেখো এখানে কি বলেছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 মানে এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই, তাহলে 0 ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস এসি বাই এবিসি প্লাস এখানে আমার এবিসি এবিসি কেটে গেল, দ্যাট ইজ 3। তাহলে 0 ইন্টু সামথিং, দ্যাট ইজ 0 বাই এবিসি, দ্যাট ইজ 0
প্লাস 3 দ্যাট ইজ 3। তো এটাই আমার অ্যান্সার। ডান। আজ তোমাদের জন্য আপাতত এইটুকুই। এরপরে যদি তোমাদের কিছু অঙ্ক দরকার পড়ে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে পাঠাবে, আমি নিশ্চয়ই তোমাদের নেক্সট ক্লাসে অবশ্যই সলভ করে পাঠাবো। ওকে, চল টাটা।